আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, ঈদের দিনে এবং ঈদের রাত্রে যারা স্বামী মেলামেশা করেন, স্ত্রী সহবাস করেন, তারা শুনুন, তাদের জন্য খুবই দরকারি একটা বিষয়। কারণ এটা কোনো অশ্লীল বিষয় নয়, এটা খুবই প্রয়োজনীয় বিষয়। এমন সময় স্ত্রী সহবাস করলে আল্লাহ তাআলার এমন কিছু সময় আছে, যে সময়টা মেলামেশা করলে আল্লাহ তাআলা নেককার পরহেজগার সন্তান দান করেন। আর এমন কিছু মুহূর্ত আছে, এমন কিছু সময় আছে, এমন কিছু নিয়ম কানুন আছে, যে নিয়ম কানুনে সহবাস করলে, স্ত্রী মেলামেশা করলে আপনার সন্তান হবে কুসন্তান। আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে উঠবে, যে ফেরেশতারা আপনাদের জন্য লানত করবে, আল্লাহর জমিন লানত করবে, আল্লাহ তাআলার অভিসম্পদ আপনার উপরে বর্ষণ হবে। এটা কোনো সাধারণ বিষয় নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে বলতেছেন, তোমরা যদি তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশা করো, সহবাস করো, এর দ্বারাও আল্লাহ তাআলা তোমাদেরকে নেকি দান করবেন। সাহাবায়ে একরাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলার রসুল, এটা তো আমরা আমাদের আবেগে করি, আমাদের ইচ্ছায়, অর্থাৎ আমাদের প্রয়োজনে, এর মধ্যেও কেন আল্লাহ তাআলা নেকি দান করবেন? আল্লাহ তাআলার রসুল বললেন, এই একই কাজ যদি তোমরা অন্যভাবে করতে, বিবাহ বহির্ভূতভাবে করতে, নাজায়েজ পন্থায় করতে, হারাম পন্থায় করতে, তাহলে কি তোমাদের জেনার গুনাহ হইতো না? তোমাদের কি কবিরা গুনাহ হইতো না? সেই গুনার থেকে তুমি বেঁচে গেলে, অর্থাৎ গুনার থেকে বাঁচার জন্য যেই কাজটা করলে, এর দ্বারা আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে নেকি দান করবেন। কোন সময়গুলো কিভাবে সহবাস করলে আল্লাহ তাআলা আপনার উপরে লানত, অভিসম্পদ দিয়ে আল্লাহর আরশ কেঁপে ওঠে, আর কোন সময় কিভাবে কি নিয়মে সহবাস করলে নেকি দেওয়া হয়, আপনার সন্তান হবে সুসন্তান। এবং আজকে ঈদের দিনে এবং ঈদের রাত্রে, দুই ঈদের রাত্রে, ঈদুল ফিতরের রাত্রে, ঈদুল আজহার রাত্রে, ফিতরের দিনে, ঈদুল আজহার দিনে এবং আশুরার দিনে, মুহররমের আশুরার দিনে এবং শবে বরাতে, শবে কদরের রাত্রে, এই সময়গুলোতে সহবাস করা যাবে কিনা, সহবাস করলে কি হবে, সম্পূর্ণ নিয়মটা জানিয়ে দেব অল্প সময়ের মধ্যে। আমরা তো ইসলামিক ভিডিও দেখলে অধৈর্য হয়ে যাই, কিন্তু ইসলামিক ভিডিওগুলা এক একটা কথার দ্বারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা কোরআন হাদিস থেকে আসছে, ওই কথাগুলো এক একটা কথার দ্বারা এক এক বছর ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে দান করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বলছিলাম, পাঁচটা সময় পাঁচটা অবস্থায় যখন আপনি স্বামী স্ত্রী সহবাস করবেন, সেই সময় সহবাস করলে আল্লাহ তাআলার লানত আপনার উপরে বর্ষণ হবে, আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠবে, আপনার জন্য কবিরা গুনাহ লেখা হবে। আর এমন কিছু সময় আছে, যে সময়টাতে আপনি স্ত্রী সহবাস করলে নেককার হবে সন্তান, সন্তান হলে নেককার হবে, পরহেজগার হবে, আল্লাহ তাআলা আপনাকে সুসন্তান দান করবেন, সন্তান ভদ্র হবে, সে দুনিয়াতে আখিরাতে আলোকিত মানুষ হিসাবে আল্লাহ তাআলা তাকে প্রতিষ্ঠিত করবেন। আল্লাহু আকবার। তো সহবাসের কিছু সুন্নত তরিকা আছে, 4টি সুন্নত তরিকা আছে। কিছু আছে যেভাবে সহবাস করলে সব শয়তান, ইবলিস শয়তান পর্যন্ত তাদের সাথে মিলিত হয়ে যায়। ওই সময়গুলোতে আপনি এই স্বামী স্ত্রীর সহবাস থেকে বিরত থাকবেন। তো আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর কথা বলার মধ্যেও নেকি রাখছেন। স্বামী স্ত্রী যখন এক একটা কথা বলে, আল্লাহ তাআলা নবীজি বলেন, এক একটা তার আমল নামার মধ্যে নেকি দেওয়া হয়। কেউ যদি ভালোবাসার দৃষ্টিতে স্পর্শ করে, আল্লাহ তাআলা সেখান থেকে তাদের গুনাহ, দুজনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। স্বামী যদি স্ত্রীর প্রশংসা করে, আল্লাহ তাআলা সেই স্বামীর আমল নামার মধ্যে নেকি দেন এবং তার ঘরগুলোকে সুখ সমৃদ্ধির দ্বারা ভরপুর করে দেন। যতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রীর দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকায়া থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে নেকি দিবেন। এবং স্ত্রী যদি স্বামীর দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকায় থাকে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত তাদের আমল নামার মধ্যে নেকি লিখে থাকেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য কেউ কেউ একটা কুসংস্কার লেখছে, কুসংস্কার প্রথা আছে যে বিবাহর পরে রাত হইল কাল রাত,
তখন স্বামী স্ত্রীর সাথে থাকা যাবে না, এটা মিথ্যা কথা, কুসংস্কার। এর থেকে আমাদের বাঁচার দরকার। স্বামী বিবাহ রাত তখন পাত্রী ঘুমাবে তার নানির সাথে অথবা খালার সাথে, আর পাত্র অন্য জায়গায় একা ঘুমাবে। এগুলা ইসলামের মধ্যে এ সম্পর্কে কোনো কিছুই লেখা নাই। যখন আপনার স্বামী স্ত্রীর বিবাহ হয়ে গেছে তারা একত্রে থাকতে হবে। চলুন আমরা ঈদের রাত্রে এবং ঈদের দিনগুলোতে, আশুরার দিনগুলোতে আপনারা প্রায় প্রশ্ন করেন এই দিনগুলোতে স্বামী স্ত্রী সহবাস করা যাবে কিনা, মিলন করা যাবে কিনা, একত্রে থাকা যাবে কিনা। হ্যাঁ, থাকা যাবে। এবং আগে জানাই দেব কোন কোন সময় আপনি স্বামী স্ত্রী সহবাস করা যাবে না, আল্লাহ তাআলার আরশ কেঁপে ওঠে। 1 নম্বর হইল যখন আপনার স্ত্রী হায়েজ অবস্থা থাকে। হায়েজ অবস্থার পরিমাণ হইল 3 দিন 3 রাত, নিচে 3 দিন 3 রাত, সর্বোচ্চ হল 10 দিন 10 রাত। 10 দিন 10 রাত যদি থাকে, 10 দিনের উপরে থাকে, তাহলে এটাকে আপনি ইস্তেহাজ অর্থাৎ অসুখ হিসাবে গণ্য করে ওই দিনের পরে নামাজ পড়তে হবে। আর সর্বনিম্ন হইল 3 দিন 3 রাত। এই সময়টা যদি কেউ স্বামী স্ত্রী সহবাস করে, আল্লাহ তাআলা তাদের উপরে লানত বর্ষণ করে, ফেরেশতারা অভিসম্পদ করে। এই সময়গুলোতে আপনি স্বামী স্ত্রী সহবাস করবেন না। এবং নেফাস অবস্থা অর্থাৎ সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায় তখন আপনি স্বামী স্ত্রী করা যাবে না। সর্বোচ্চ কয়দিন? 40 দিন 40 রাত। 40 দিন 40 রাত হয়ে গেলে তখন যদি আপনার ব্লাড প্রবাহিত হতে থাকে, ব্লাড যায়, তাহলে মনে করতে হবে এটা হলো রোগ, তারপরে তার নামাজ পড়তে হবে। আর সর্বনিম্ন হলো 25 দিনও কারো থাকে বাচ্চা হওয়ার পরে, তো 25 দিনের পরে আপনি 25 দিন পরে যদি সে ভালো হয়ে যায় তখন আপনি স্বামী স্ত্রী সহবাস করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর 3 নম্বর হইল রোজা অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করা হারাম। এটার থেকে সবাই বিরত থাকবেন। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন। এবং ইহরাম পড়া অবস্থায়, যখন ইহরাম হজের জন্য রওনা হয়ে যায় তখন ইহরাম পরা অবস্থায় অর্থাৎ ইহরামের কাপড় পরা অবস্থায় আপনি স্বামী স্ত্রী সহবাস করতে পারবেন না। অর্থাৎ ইহরাম বাঁধা অবস্থায় আপনি মক্কায় থাকলেন, মদিনায় থাকলেন, তখন ইহরাম বাঁধা অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করতে পারবেন না। যখন ইহরাম থেকে ফিরে আসলেন, নিজের রুমে আসলেন, আপনার কক্ষে আসলেন, কামরায় আসলেন, তখন আপনি স্বামী স্ত্রী সহবাস করতে পারবেন। এবং 5 নম্বরে এলে যেই কাজটা যেইভাবে স্বামী স্ত্রী সহবাস করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে, আল্লাহ তাআলা লানত করে, ফেরেশতারা লানত করে, সেটা হলো পিছনের রাস্তায় অর্থাৎ স্ত্রীর পিছনের রাস্তায় যদি কেউ সহবাস করে, হ্যাঁ, আল্লাহ তাআলা আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এইভাবে সহবাস করার কারণে কওম লূতকে আল্লাহ তাআলা জমিন উল্টাইয়া দিয়েছিল। এখন পর্যন্ত সেই জায়গায় মৃত্যু সাগর নামে একটা জায়গা আছে, সেই জায়গায় মানুষ পানির মধ্যে ভাসতে থাকে, মানুষ ডোবে না, ওটাকে বলে মৃত্যু সাগর। কওমে লূতকে আল্লাহ তাআলা জমিন উল্টাইয়া দিছে। তারা পিছনের রাস্তায় সহবাস করার কারণে, স্বামী স্ত্রী মিলনের কারণে তারা এবং কিয়ামত পর্যন্ত তারা নিচে যাইতে থাকবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর আরশ কেঁপে ওঠে, লানত বর্ষিত হয়। এই সময়গুলিতে আপনি স্বামী স্ত্রী সহবাস থেকে বিরত থাকবেন। এবং ঈদের দিনে এবং ঈদের রাতে, হ্যাঁ, ঈদের দিন এবং ঈদের রাত এটা একটা ফজিলতপূর্ণ সময়। এই সময়টা যদি আপনি স্বামী স্ত্রী সহবাস অবশ্যই করতে পারবেন। এর দ্বারা যদি আপনার সন্তান হয়, সন্তান নেককার পরহেজগার হবে। এই জন্য দিনেও আপনি করতে পারবেন আর রাতেও করতে পারবেন। এবং এর দ্বারা সন্তান হইলে সন্তান কীভাবে স্বামী স্ত্রী সহবাস করলে সন্তান নেককার পরহেজগার হবে। কেউ কেউ বলে স্বামী স্ত্রী বারবার স্বামী স্ত্রীর মেলামেশার দ্বারা এদের আয়ু কমে যায়। অমুক অমুক সময়ে যদি এই 5টা যে সময় বলছি 5টা, ওই সময় ছাড়া বছরের যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি স্বামী স্ত্রী মেলামেশা করতে পারবেন, সহবাস করতে পারবেন। ঈদের দিন, ঈদের রাত্রে, ঈদুল ফিতরের দিন, ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার দিন, ঈদুল আজহার রাত, আশুরার দিন, আশুরার রাত,
এবং শবে কদরের দিন, শবে কদরের রাত, শবে বরাতের দিন, শবে বরাতের রাত সর্বদা স্বামী স্ত্রী মেলামেশা করা যাবে। তো বলছিলাম এই কয় সময় আপনি স্বামী স্ত্রী মেলামেশা করতে পারবেন এবং কিভাবে স্বামী স্ত্রী মেলামেশা করলে আপনার সন্তান নেককার হবে, পরেজগার হবে, মেধাবী হবে, বুদ্ধিমান হবে। একটি দোয়া আছে, এই দোয়াটা আমি শিখাই দেব, আমার সাথে এখন বলবেন, বললে এতে আপনার গুনাহ হবে না। বলেন বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিশ শাইতানা ওয়া জান্নিবনাশ শায়াতিনা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিশ শাইতানা ওয়া জান্নিবাশ শায়াতিনা মা রাযাকতানা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী স্ত্রী তোমাদের জন্য এক একজনের পোশাক স্বরূপ, অর্থাৎ পোশাক যেমন আপনার সমস্ত কিছু আবৃত করে রাখে, আল্লাহ তাআলা স্বামী তার স্ত্রীর পোশাক স্বরূপ তার সমস্ত কিছু, তার সমস্ত অন্যায় আচরণ, অশ্লীলতা এগুলা ঢেকে রাখবে, মানুষের সামনে তার প্রশংসা করবে। দেখবেন আপনার যদি স্ত্রীর প্রশংসা করেন, সে আগের যে তুমি আগের চেয়ে সুন্দর, আগের চেয়ে পরিপাটি হয়ে আসো, সে খুশি হয়ে আগের চাইতে আরও ভালো পরিপাটি হয়ে থাকবে। আগের চেয়ে রান্নাটা তোমার ভালো হয়েছে, প্রশংসা করবেন, দেখবেন আগের চেয়ে তো ভালো সে রান্না করে। এভাবে স্ত্রীরা স্বামীর জন্য প্রশংসা করবে, এতে কি হবে? এতে নেকি হবে এবং এর সংসার সুখময় হবে, সমৃদ্ধিময় হবে, দাম্পত্য জীবনে সুখে শান্তিতে কাটবে। আল্লাহু আকবার। কে শিখাই দিয়েছে? আল্লাহ তাআলা নবীজি শিখাই দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজি দৌড় প্রতিযোগিতা করছে রাতের অন্ধকারে। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজিকে হারাইয়া দিয়েছেন। চাঁদনি রাতে ওই মরুভূমির বালুর মধ্যে দৌড় প্রতিযোগিতা হয়েছে স্বামী স্ত্রী, সেটাও আল্লাহ নবী জানাইয়া দিয়েছেন, কিসের জন্য? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহু আকবার। এবং পরবর্তীতে প্রতিযোগিতা হয়েছে কয়েক বছর পর, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারাইয়া দিয়া নবীজি বললেন, আমি ওই দিনের প্রতিশোধ নিলাম। আম্মা জান বললেন, আমি তখন একটু মোটা হয়ে গেছিলাম, এই জন্য নবীর সাথে আমি দৌড় প্রতিযোগিতায় পারি নাই। নবীজি যখন আমাদের ঘরে আসতো, আমাদের সাথে সাংসারিক কাজের মধ্যে সহযোগিতা করত এবং এমনভাবে সহযোগিতা করত, আমাদের সাথে কথাবার্তা মিলতো, মিশতো, মনেই হতো না তিনি একজন সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রসুল। আল্লাহু আকবার। আবার যখন আজান হইতো, নবীজির চেহারা এমন হয়ে যাইত যেন তিনি আমাদেরকে চিনেন না, তিনি মসজিদে যাওয়ার জন্য বেকুল হয়ে যাইতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর দ্বারা বুঝাইছেন, আপনি বাইরে যত বড় বাঘ থাকেন না কেন, মানুষ আপনাকে যত ভয় করুন না কেন, আপনার ঘরের মধ্যে আপনার চরিত্র হবে নবীওয়ালা চরিত্র, তাহলে আপনার দাম্পত্য জীবনে হবে সুখময়। যার দাম্পত্য জীবনের মধ্যে সুখ নাই, যত কোটি টাকার মালিক হন না কেন, সব সময় অশান্তির আগুন আপনাকে পুরে পুরে শেষ করে দিবে। আপনার সংসার, আপনার সন্তানদের শেষ করে দিবে, আপনার সমস্ত কিছু শেষ করে দিবে, আপনার মান সম্মান পর্যন্ত শেষ করে দিবে। এই জন্য নবীজির সুন্নত তরিকার মধ্যে শান্তি আছে। যেই তরিকাগুলা বলছি, এই তরিকায় যদি আপনার স্বামী স্ত্রী মেলামেশা করতে পারেন, তাহলে এর মধ্যে বরকত আছে। তো বলছিলাম, স্বামী স্ত্রী মেলামেশার সময় এই দোয়াটা পড়বেন। বলেন আমার সাথে আর একবার, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিশ শাইতানা ওয়া জান্নিবনাশ শায়াতিনা মা রাযাকতানা। এখন বলতে পারেন, এত বড় দোয়া তো আমরা পারবো না, তাহলে কি বলবো? তারপর তার না পারলে বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি বিতাড়িত শয়তান থেকে, নমরুদ শয়তান থেকে
আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতেছি। এবং সাথে বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, স্বামী স্ত্রী সহবাস করার পূর্বেই। এবং উজু করে নেবেন। সুন্নত তরিকা হলো উজু করে নেওয়া। উজু করার দ্বারা যদি আপনার এই মেলামেশা হয়, এর দ্বারা যদি সন্তান আসে, এবং ঈদের দিনে, ঈদের রাত্রে, এগুলো হলো ফজিলতপূর্ণ রাত, ফজিলতপূর্ণ দিন। এই দিনগুলা যদি আপনি স্বামী স্ত্রী সহবাস করেন, এর দ্বারা যদি সন্তান ভূমিষ্ঠ হয়, নেককার হবে। নেককার হওয়ার জন্য আপনাকে কী করতে হবে? আগে উজু করে নিতে হবে, তারপরে আপনার দোয়া পড়ে নিতে হবে। যে দোয়াগুলা পড়লাম, আপনি যদি পুরা দোয়াটা না পারেন, শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলেও আপনি এই মেলামেশা করতে পারেন, স্বামী স্ত্রী সহবাস করতে পারেন। এর দ্বারা যে সন্তান হবে, ওই সন্তান হবে নেককার, ওই সন্তান হবে মেধাবী, ওই সন্তান হবে মা বাবার অনুগত, ওই সন্তান হবে আলোকিত সন্তান। দুনিয়াতেও সে আলোকিত হবে, আখিরাতেও আলোকিত হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এর বিপরীতে যেগুলা বললাম, এইভাবে যদি আপনি স্বামী স্ত্রী সহবাস করেন, এর দ্বারা আপনার ঘরের মধ্যে থেকে খায়ের বরকত আল্লাহ তাআলা উঠাইয়া নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে বরকত রাখবে না, আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠবে। আপনি আস্তে আস্তে গরিব হয়ে যাবেন। আপনি আস্তে আস্তে আপনার সংসারের মধ্যে থেকে, দাম্পত্য জীবনের মধ্যে থেকে শান্তি দূর হয়ে যাবে, অশান্তি আসতে থাকবে, দুঃখ কষ্ট আসতে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ না পড়লে ওই ঘরের মধ্যে আপনার কোনো শান্তি নাই। মিলেমিশে থাকার চেষ্টা করবেন এবং মনের মধ্যে সব সময় একটা তামান্না রাখবেন, আল্লাহ, জীবনে একবার হইল আমরা যেন স্বামী স্ত্রী আল্লাহ তাআলার ঘরে যাইতে পারি উমরার জন্য, বড় হজের জন্য। যখনই সময় পাব তখনই যে যাব, এবং এর জন্য প্রস্তুতি নিয়ে থাকবেন। কিছু কিছু করে অর্থ জমায়া রাখবেন। আল্লাহ তাআলা সুযোগ দিলে স্বামী স্ত্রী, এমনও অনেক দাম্পত্য আছে, অর্থাৎ স্বামী স্ত্রী আছে, প্রতি বছর একবার করে উমরা করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাকে সেই তৌফিক দান করেন, আমাদেরকে সকলকে সেই তৌফিক দান করেন। যে কথাগুলা বললাম, এই কথাগুলা কোনো স্বাভাবিক কথা নয়, হাদিস থেকে বলেছি, কোরআন থেকে বলেছি। এর মাধ্যমে আমাদের যে প্রজন্ম আসবে, সে প্রজন্ম হবে দুনিয়া আখিরাতে আলোকিত প্রজন্ম। আর এর ব্যত্যয় ঘটলে, এর বিপরীত ঘটলে যে প্রজন্ম আসবে, সেই প্রজন্ম মা বাবার জন্য কঠিন হয়ে যাবে, মা বাবার বেয়াদবি করবে, মা বাবার সাথে অভদ্র আচরণ করবে, তারা দুনিয়াতে বিশৃঙ্খলা করবে, ফিতনা সৃষ্টি করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীজির সুন্নত তরিকা জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকল যে কথাগুলা বললাম, এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে আমিন বলি। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের আমলের ভিডিওর সাথে ছিলেন, তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে মনের আশা, মনের তামান্নাগুলো আপনি পূরণ করে দেন। তাদের ঘরগুলাকে আপনি সুখ সমৃদ্ধি, অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন। আল্লাহ তাদের সমস্ত চাওয়া, সমস্ত হাজত, সমস্ত জরুরতগুলো পূরণ করে দেন। সকলে ভিডিওতে একবার আমিন লেখেন, আর যারা পারেন একটা লাইক দিয়ে দেন। যারা ভিডিওতে লাইক দিয়েছেন আর কমেন্ট বক্সে আমিন লিখেছেন, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে হাত উঠাইয়া দোয়া করে, আল্লাহ তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, তাদের দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি দান করে দেন। জীবনে একবার হইল পরিবার সহ সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।